আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মনটা ভালো আছে। আর আমি ভালো আছি বলেই চলে এসেছি একটু বেউথা নদীতে ঢং করতে। চাইলেই কি আর ঢং করা সম্ভব? চাইলেই তো আর ঢং করা সম্ভব না। নৌকায় উঠেই মামাকে বললাম, "মামা নৌকা কি চলবে না?" মামা বলল যে, "না মামা নৌকা চলবে না। চাইলে তুমি বসে থাকতে পারো। তবে তোমায় ঘন্টাপ্রতি ৳20 দিতে হবে।" মামা বলে কি? আমি কি সেই পাবলিক? ঘন্টাপ্রতি ৳20 দিয়ে নৌকায় বসে থাকবো? একদমই সম্ভব না। যাই হোক, অল্প সংখ্যক ঢং করে চলে যেতে হবে, না হলে আবার ঘন্টাপ্রতি আমাকে ৳20 দিতে হবে। এখানে মনের শান্তি আর চোখের শান্তি মিটানোর জন্য একটু দোলনা খেলতেছিলাম। তো যাই হোক, ঢং টং করা শেষ। এখন আমার চলে যেতে হবে। যেতে যেতে মনে হলো যে আমি অনেক দিন যাবৎ হয় পিঙ্কি আইসক্রিম খাই না, তাই ভাবলাম আজকে একটা পিঙ্কি আইসক্রিম খেয়ে বাড়িতে চলে যাব। এই জায়গার আইসক্রিম কিন্তু দামে কম হলেও মানে কিন্তু খুবই ভালো। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। অনেক দিন পরে খাইলাম, সেজন্য মনে হয় যে আরেকটু বেশি ভালো লাগলো। তো আপনারা কে কে এই পিঙ্কি আইসক্রিম খেয়েছেন বা চেনেন অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যারা খান নাই একবার এসে খেয়ে যাবেন, দেখবেন ভালো লাগবে। আর এই বাচ্চাদের দেখে তো আমার কেন জানি ছোটবেলার কথা খুবই মনে পড়তেছিল। ছোটবেলায় বড় হইতে চাইতাম, আর বড়বেলায় এখন ছোটবেলার কথা মনে পড়ে। আইসক্রিম খাওয়া শেষ, কিন্তু আইসক্রিমের লাঠি ফালাইতে ইচ্ছা করতেছিল না, মন চাইতেছে একটু খাই। আর খিচুড়ি মামাও আজকে লেট করে আসছে, তাই ভাবলাম এই যে এই ফুচকাগুলো খাই। এটা ফুচকা না, এটাকে বেলপুরি বলে। তবে আমি তো ছোটবেলায় অন্যরকম বেলপুরি খেয়েছি। পুরির ভিতরে ময় মশলা দিয়া বেলপুরি বানায়। এটা তো এরকম না। তারপরে আসলাম এই মামার কাছে ঝালমুড়ি খেতে। মামার ঝালমুড়ি বানানো দেইখা পুরাই আমি মনে করেন অস্থির হয়ে গেছি। দেশের যে অবস্থা, তার মধ্যে মামায় দেখি এত পরিমাণ মসলা দিতেই আছে। মামার কি লাভ লস হিসাব করে না মামায়? দেখি একটার পর একটা মসলাই দিতে আছে। যাই হোক, আমি চুপ করে শুধু দেখতেছিলাম। ভাবলাম মামাই হয়তো বা আমাদের একটু টেস্ট করে বানিয়ে খাওয়াবে, সেজন্য মসলা দিতেই আছে। যাই হোক, একজনকে খেতে দেখছিলাম, তার ঝালমুড়ি কালারটা আমার খুবই ভালো লেগেছিল, সেই জন্যই মামার ঝালমুড়ি খাওয়া। তো আমার কিন্তু ঝালমুড়িটা খুবই বেশি ভালো লেগেছিল। অনেক টেস্ট হয়েছিল। সেই স্বাদ করে খেয়েছি। যাক, ভালোই হয়েছিল। আর সেই সাথে মজুটা খেয়ে খাওয়াকে বিদায় জানালাম। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।